তৃণমূলের আমলে রাজ্যটা কি ক্রমশ তোলাবাজির রাজ্য হয়ে যাচ্ছে, ঠিক যেমনটা লালু জমানায় বিহার হয়ে উঠেছিল? সেই প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে। খুব শীঘ্রই রয়েছে পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা। তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছিল বলে অভিযোগ। এই আবহে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করলো 21 লক্ষ টাকা। মনে করা হচ্ছে এই ঘটনার পিছনে জেলায় একটি বড় চক্র কাজ করছে এবং তারা বহু চাকরি প্রার্থীর কাছ থেকেই টাকা তুলেছে এবং চাকরির প্রলোভন দিয়েছে। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী। তিনি কি বলছেন একবার শুনে নিন। দেখুন, পুলিশের পরীক্ষার আগেই গঙ্গারামপুরের সংলগ্ন এলাকা থেকে কিছু অসৎ ব্যক্তি উদ্ধার হয়েছে। যাদববাটিতে এক ব্যক্তির কাছ থেকে প্রশ্নপত্র সহ প্রচুর অর্থ আর উদ্ধার হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হওয়ার পরও আমরা বারবার করে দেখেছি যে প্রশ্নপত্র পরীক্ষার আগেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আসলে তৃণমূলের এগুলো চুনোপুঁটি ধরা হয়েছে। আমার বক্তব্য, যেখানে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী সেখানে কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয় এবং কিভাবে বাইরে ঘুরে বেড়ায়, এর প্রকৃত যদি তদন্ত করা হয় উঠে আসবে তৃণমূলের অনেক নেতা নেত্রী এবং ব্যক্তিদের নাম। শুধুমাত্র চুনোপুঁটি ধরা হচ্ছে, কিন্তু যারা বড় চোর তাদেরকে ধরা হচ্ছে না। অবিলম্বে এই বড় যারা চোর তাদেরকে ধরা হোক এবং উপযুক্ত তাদের সাজা হোক। এখানেই উঠছে প্রশ্ন, এটা যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি, এসএসসি দুর্নীতি সামনে এসেছে এবং সেখানে টাকা দিয়ে বহুজনের চাকরি হয়েছে। আদালতের নির্দেশে সেই চাকরি বাতিলও হয়েছে। ফলে রাজ্যের সাধারণ যুবকদের মনে একটা প্রবণতা কাজ করছে, এই রাজ্যে মেধার বদলে টাকা দিলেই চাকরি হয়। এর জন্য দায়ী কারা? পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত একজন সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে এসেছে, তার নাম নারায়ণ ভট্টাচার্য। তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে তারই এক সহযোগী সুভাষ বিশ্বাসকেও পুলিশ গ্রেফতার করেছে এবং তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, একটা ল্যাপটপ এবং 3টে মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। কালকে আমরা সুভাষ বিশ্বাস বলে একটা লোককে গঙ্গারামপুর এরিয়া থেকে অ্যারেস্ট করলাম। ওর বাড়িতে রেড করা হয়েছে। সার্চের পরে আমরা প্রায় 20,87,000 টাকা আর একটা ল্যাপটপ, 3টা মোবাইল, তার সাথে সাথে কিছু ডকুমেন্টস এক্সাম রিলেটেড, ওটা সিজ করা হয়েছে। আমরা অলরেডি একটা 25 তারিখে একটা কেস করেছিলাম এই ম্যাটারে। ওই কেসেই তদন্ত চলাকালীন ওর নামটা উঠে এসছে। তো বেশি যে ওকে অ্যারেস্ট করা